বন্ধুগণ, পিঠে তো অনেক খেয়েছেন। একবার এই রকম পিঠে বানিয়ে দেখুন তো, দারুণ মজার পিঠে বন্ধুরা। এই পিঠে খেলে অন্য কোনো পিঠা খেতে ইচ্ছেই যাবে না। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি একদম ভিন্ন ধরনের একটা পিঠার রেসিপি নিয়ে। রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একদম মিহি যে সুজিটা হয় সেই সুজি ১ বাটি, আর নিয়েছি একটা ১০ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। তো খুবই সামান্য অল্প উপকরণ দিয়ে আজকে এই পিঠেটা তৈরি করব। খেতে হয় দারুণ বন্ধুরা। তবে চলুন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ১ চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি যে ১ বাটি সুজি নিয়েছিলাম সেই সুজিটা এখন দিয়ে ভালো করে সুজিটাকে একটু ভেজে নেব। মানে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, তবে সুজির মধ্যে যে একটা কাঁচা ভাব থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত সুজিটাকে একটু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব। আপনারা সরু বা মোটা যে কোনো দানার সুজিটাই ব্যবহার করতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। তো এখানে দেখুন ভালো করে সুজিটা নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিয়েছিলাম। এতে করে দেখুন সুজির একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো এখানে দেখুন যে আমি ১০ টাকার গুঁড়ো দুধ নিয়েছিলাম, যখন সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, মানে একটু হালকা লাল লাল ভাব এসেছে, তখন আমি ওই ১০ টাকার গুঁড়ো দুধের প্যাকেটটা ওর মধ্যে দিয়ে দিলাম সবটাই। আর এই পিঠেটা বানানোর জন্য উপকরণ খুব কম লাগে, মাত্র দুটো উপকরণেই তৈরি হয়ে যায় এই পিঠেটা। তো এই পিঠেটা খাওয়ার জন্য বাড়ির সকলেই কিন্তু আমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। তো আশা করি আপনাদেরও একই রকম হবে। তো এখানে দেখুন যেহেতু আমি ১ বাটি সুজি নিয়েছিলাম, ওই বাটির মাপ করে এখানে ১.৫ বাটি জল নিয়েছি। আপনারা যে পাত্রে নেবেন, কাপে বা বাটি যাতেই নেন না কেন, সেই পাত্রের মাপটা একটু খেয়াল রাখবেন। আর জলটা দেওয়ার পর এখন যতটা পাতলা মনে হচ্ছে তো এতটা থাকবে না, এটা একটা সুন্দর ডো ফর্মে তৈরি হয়ে যাবে। লো ফ্লেমে রেখে এরকম নাড়াচাড়া করতে থাকবেন, দেখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তো এই পিঠে খুবই খরচ কম আর খুবই সামান্য উপকরণ, বাড়িতে নর্মাল সকলেরই সুজি, আমল দুধের প্যাকেট এগুলো থেকেই থাকে। তবে এইবারে এইরকম একটা রেসিপি বানিয়ে দেখুন, এই পিঠাটা খেতে এত ভালো লাগে। বর্ষার দিনে সন্ধেবেলায় যদি এরকম একটু পিঠে না থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুজিটা সুন্দর একটা ডোতে তৈরি হয়ে গিয়েছে। এবারে এই ডোটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো যে পাত্রের মধ্যে আমি এই ডোটা তুলে নিচ্ছি তাতে একটু প্রথমে কিন্তু ঘি বুলিয়ে নিয়েছিলাম, এতে করে ডোটা থালার গায়ে জড়িয়ে যাবে না। তো এখানে দেখুন ডোটা একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ এত গরম অবস্থায় তো কোনো কিছুই করা যাবে না। তো একটু ঠান্ডা করে নেওয়ার জন্য আমি স্প্যাচুলা দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম, তাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো ওটা ঠান্ডা হতে হতে এখানে আমি নিয়ে নিয়েছি ছোট কাপের চায়ের যে কাপগুলো হয় সেই কাপের ১ কাপ চিনি দিয়েছিলাম। তো চিনিটাকে এইভাবে দেখুন ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, দেখুন একদম ডাস্ট এইরকমভাবেই গুঁড়োটা করে নিতে হবে। এখন দেখুন সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে কী হবে, বেশ গরম ছিল, তার জন্য তো আমি হাত দিয়ে মাখতে পারলাম না। আমি একটা গ্লাস নিয়েছি আর গ্লাসের পেছনটা দিয়ে ঠিক এইভাবে ঠেসে ঠেসে আমি সুজিটাকে মেখে নিচ্ছি, এতে করে সুজিটাও যেমন মাখা হবে আর সুজিটা একটু ঠান্ডাও হয়ে যাবে। তো আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন। তো এখানে দেখুন একটু গ্লাস দিয়ে ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, যখন রুটি পরোটার যখন আটা বা ময়দা মাখি ঠিক সেইভাবেই এই সুজির ডোটাকে মেখে নিতে হবে। তো এখন দেখুন গ্লাস দিয়ে চেপে চেপে এইভাবে করার জন্য সুজিটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ লাগে, তার জন্য ১ চিমটে একটু লবণ আর গুঁড়ো করে নেওয়া ওই চিনিটা, সেই চিনিটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি চায়ের কাপের ১ কাপ চিনি দিয়েছি। আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। তো চিনিটা দেওয়ার সাথে সাথেই সুজিটার মধ্যে একটা আঠালো চটচটে ভাব আসবে, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। তো চিনিটা দিয়ে যখন এরকম মাখবেন দেখবেন সুজিটা একটু নরম হয়ে যাবে আর এরকম সুজিটা একটু হাতের মধ্যে জড়িয়ে যাবে। তো এইভাবে কিন্তু একটু মেখে নিচ্ছি, তারপর এটাকে একটু টাইট করার জন্য, মানে পারফেক্ট ডো তৈরি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব একটা বাটির মাপ ধরে নিয়ে নিচ্ছি ১ বাটি ময়দা। তো আপনারা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারেন, এটা শুধু বাইন্ডিংয়ের কাজ করবে। তো আমি একসঙ্গে সব ময়দাটা দিলাম না, আপনারা হয়তো লক্ষ্য করছেন কিনা জানি না। আমি একটু ময়দা দিয়ে প্রথমে আগে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, যদি প্রয়োজন হয় আবার আমি একটু ময়দা দেবো। তো এখনও কিন্তু ডোটা বেশ নরম আছে, তার জন্য আর একটু ময়দা দিলাম। তো সবটা আমি দেইনি, একটু আমার রয়ে গিয়েছে।
তো দেওয়ার পর এভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, আর কিন্তু এখানে ময়দা লাগবে না। দেখুন মাখতে মাখতে সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। দেখুন একদম পারফেক্ট একটা নরম ডো তৈরি হয়েছে। আশা করি দেখে আপনারা বুঝতেই পারছেন। তো এই ডোটাকে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। যেহেতু সুজি, এটা যদি আলগা থাকে তাহলে এটা কিন্তু উপরটা শুকনো হয়ে যাবে। তার জন্য কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। মাত্র 10 মিনিটে এই পিঠাটা তৈরি হয়ে যায়। আপনারা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বানাতে কিন্তু খুব একটা পরিশ্রমও নয়, খুব তাড়াতাড়ি 10 মিনিটেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে। তো এবারে দেখুন আমি কিন্তু বড় বড় সাইজে 3টা লেচি কেটেছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি একদম বড় বড় করে 3টা লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে একটু সাইজ করে দিচ্ছি। যেভাবে আমরা রুটি বা পরোটা, লুচি তৈরি করার সময় লেচিগুলোকে একটু সাইজ করে নিই, ঠিক সেইভাবেই আগে সাইজ করে নিচ্ছি। তো এইখানে দেখুন 3টা লেচি আমার সুন্দর করে সাইজ করা হয়ে গিয়েছে। এখন আমি এই কাটিং বোর্ডের উপর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, আর একটা লেচি ওপর থেকে নিয়ে নিয়েছি, আর একটু ময়দা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে করে কাটিং বোর্ডের গায়ে এই যে লেচিটা যখন আমি বেলবো রুটির মতো করে, তখন কিন্তু জড়িয়ে যাবে না। এভাবে খুব সুন্দর করে বেলে নেবেন, দেখবেন একটুও লেগেও যাবে না, জড়িয়েও যাবে না। একদম সুন্দর রুটির মতো করে বেলা হয়ে যাবে, পারফেক্টভাবে গোলাকার হবে। দেখুন একটু ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেলবেন, সুন্দর গোল হয়ে যাবে, একটুও চিটিয়ে যাবে না, আর কাটিং বোর্ডের গায়ে জড়িয়েও যাবে না। আপনারা আশা করি দেখে বুঝতেই পারছেন। আমি অপর সাইডটা উল্টে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন একটুও কিন্তু জড়িয়ে যায়নি। যেহেতু আমি ময়দার গুঁড়ো ছড়িয়েছি, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। তো এবারে একটু মোটা করে রুটিটা আমি বেলেছি। দেখুন খুব বেশি পাতলা করা যাবে না, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবারে একটা ছোট বাটি নিয়েছি, সেই বাটির শেপে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদের যদি কোনো রকম কাটার ছোট বোতলের ছিপি বা যে কোনো কিছু থেকে থাকে গোল সাইজে, সেই দিয়েও আপনারা এইভাবে গোল গোল করে কেটে নিতে পারেন, একদম ফুচকার মতো শেপ হবে। তো দেখুন পারফেক্টভাবে এগুলো গোল গোল কাটা হয়ে যাচ্ছে। এগুলো বানানো একদম কঠিন নয়, যে কেউ দেখলে যখন খুশি বানিয়ে নিতে পারে। তো এখানে দেখুন সবগুলোই আমার গোল গোল কাটা হয়েছে। দেখুন এগুলো কতটা মোটা মোটা হয়েছে। এরকম একটু মোটা মোটা করেই তৈরি করতে হবে এই পিঠেগুলো, পাতলা করলে চলবে না। তো এবারে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে তার জন্য আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অবাঞ্ছিত ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন। আমি মুনমুন আপনাদেরকে 100% গ্যারেন্টি দিচ্ছি, এই পিঠে আপনাদের বাড়ির সকলের খুবই ভালো লাগবে। 100 ভাগ গ্যারেন্টি রইল। তো এইভাবে দেখুন আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যেহেতু 3টে লেচি হয়েছিল, আমি 2টো লেচি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাকি যে আরেকটা থাকবে ওটা আমি অফ ক্যামেরাতে করে নেব, শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন আমি একই রকমভাবে একটু মোটা করে রুটিটা বেলে নিচ্ছি, আর একটু ঘুরিয়ে নিলাম। বারবার তাহারে রুটিটা ঘোরানোর দরকার হবে না, কাটিং বোর্ডটাই ঘুরিয়ে নিলাম। আপনারা চাইলে বেলুন চাকির ওপরেও এটা বেলতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। একই রকমভাবে দেখুন আমি গোল গোল করে কেটে নিচ্ছি, একটুও জড়িয়েও যাবে না। কি সুন্দর হয়ে আপনাদের এই পিঠেগুলো তৈরি হবে, আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন। তো একই রকমভাবে আমি এইগুলোও তো তৈরি করে নিলাম, আর বাকি যেটা রয়েছে ওটা অফ ক্যামেরাতে আমি তৈরি করে তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। সব কটা আগে এইভাবে বানিয়ে নেব। এখানে দেখুন সব কটা আমি বানিয়ে নিয়েছি, 3টে যে লেচি করেছিলাম সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। এবার আগে থেকেই গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিয়েছি, রান্নার যে সাদা তেল, তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম করতে হবে। তারপরে একে একে তৈরি পিঠেগুলো ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবেন। এগুলো একসঙ্গে অনেকগুলো করে ভাজা যায়, আর এগুলো কিন্তু ভাজতেও খুব একটা সময় লাগে না। দেওয়ার সাথে সাথেই দেখবেন তেলের ওপর ভেসে উঠবে, একদম ফুলকো ফুলকো বলের মতো হয়ে। দেখুন একদম যেভাবে ফুচকা হয় ঠিক সেইভাবে দেখুন। আর একটা কথা, এগুলো যখন ছাড়বেন তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রাখবেন, তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, নচেত কিন্তু একটাও ফুলবে না। এগুলো দেখুন প্রত্যেকটা বলের মতো হয়ে ফুলেছে, ফুলকো ফুলকো হয়ে। তো এবারে এগুলোকে আমি কিন্তু তেল ঝারিয়ে তুলে নেব। প্রথম ব্যাচে আমি যতগুলো দিয়েছিলাম ততগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর এগুলো ভাজতে খুব কম সময় লাগে, এরকম একটু সাদা সাদা রেখে ভাজবেন। তো এরকম করে ভেজে নিলে দেখবেন 2-3 ঘন্টা এই রকমই ফুল
ফুলকো থাকবে, একটাও কিন্তু চুপসে যাবে না। তো এখানে দেখুন বাকি যেগুলো রয়েছে সেগুলো তেল থেকে ছেঁকে একই পদ্ধতিতে তুলে নিচ্ছি। আর এইটাতে যে মানে উপকরণগুলো দিয়েছি তার সমস্ত উপকরণই কম বেশি সকলের বাড়িতেই থাকে। আর এটা বানানো যেমন সোজা আর খরচও খুব কম, অল্প খরচে আপনারা যদি পিঠে খেতে চান তাহলে কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করবেন। আগে আপনারা রেসিপিটা বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছিল। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। আর মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, এটা আমি আগেও বলেছি। তো আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই মতোই মিষ্টিটা দেবেন। তো এখানে দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। একদম কি সুন্দর হয়ে দেখুন প্রত্যেকটাই ফুলে গিয়েছে, তেলের উপর ভেসে গিয়েছে। একটা সাইড একটু ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি। আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর পুরানো বন্ধুরা যারা এতদিন আমার সাথে থেকেছেন, আমাকে হেল্প করেছেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন যাতে আগামী ভবিষ্যতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমার দ্বিতীয় ব্যাচের পিঠাগুলোও খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এরকম যদি তেলের পিঠে থাকে তাহলে কিন্তু খেতে বেশ মজার হয়, আর খেতে দারুণ স্বাদের, দারুণ মজার। অবশ্যই রেসিপিটা আপনারা তৈরি করবেন। তো দেখুন একই রকমভাবে এইগুলো আমি ভেজে নিয়েছি। আরও কতকগুলো রয়েছে সেগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এবং রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটাই দেখুন ফুলকো হয়ে ফুলে গিয়েছে তেলে দেওয়ার সাথে সাথেই। আর এখানে একটা কথা বলে রাখি, তেলটা কিন্তু একদম ধোঁয়া ওঠা গরম হলেই তবেই এগুলো তেলের মধ্যে ছাড়বেন, নচেৎ তেল যদি ঠান্ডা থাকে তাহলে একটাও ফুলবে না বন্ধুরা, সবগুলোই কিন্তু চুপসে যাবে। তার জন্য তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করবেন। এখানে দেখুন সবকটাই সুন্দর করে একই রকম করে ভেজে নিয়েছি। আর বাকি যেগুলো রয়েছে ওগুলো আমি অফ ক্যামেরাতে ভেজে নেব। তো দেখুন এখানে কতগুলো পিঠে তৈরি করেছি, একটাও কিন্তু চুপসে যায়নি, প্রত্যেকটাই ফুলকো ফুলকো হয়ে ফুলেছে বন্ধুরা। তো এখানে আমি একটা বাটির মধ্যে সার্ভ করেছি, দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকে আমি সুজির পোয়া পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম পোয়া পিঠা একদম ভিন্ন ধরনের মজার পিঠে, যদি খেতে ভালো লাগে তাহলে অবশ্যই একবার আপনারা বানাবেন। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো আমি একটা কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে, নতুন একটা রেসিপির সাথে। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।